পরিবারে এবং বিএনপি পরিবারের অঙ্গ সংগঠনে একজন ওয়ারিশ হিসাবে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সকলের প্রতি শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো। বিগত দিনের একটি অবৈধ সরকার যেভাবে মানুষের খেটে খাওয়ার অধিকার ছিনিয়ে নিয়েছিলেন, ওইখান থেকে খেটে খাওয়া মানুষের ভোটের অধিকার, রুটির অধিকার, ভাতের অধিকার সবকিছু যাতে এই গার্মেন্টস শ্রমিক দলের আদর্শের পতাকার তলে যারা থাকবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র দল এবং আগামী সোনার বাংলাদেশে যিনি সোনার বাংলা করার জন্য রাজনৈতিক নেতৃত্বে যান বলিষ্ঠ কণ্ঠের নেতৃত্বের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসম্পূর্ণ সোনার বাংলা সম্পন্ন হবে। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এই গার্মেন্টস শ্রমিক দল আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কোন রকমে এই গার্মেন্টস শ্রমিক দলের পক্ষ থেকে কোন দুঃসন্তরাজ, কোন চাঁদাবাজ, কোন ধরনের কোন অত্যাচার জুলুমে রাস্তাতে আমাদের গার্মেন্টস শ্রমিক দল কোনোভাবে যাতে কোন মালিক বিদ্যুতের সাথে আপোষ না হয়। উপস্থিতি সংগ্রামী সাথী বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের উপভোক্তা ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখাল রাজার খেতাব পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন যার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, তার ইন্তেকালের আগ পর্যন্ত বাংলাদেশে জনসাধারণের মানুষের কল্যাণের পক্ষে মৃত্যুর আগে সে বলে গিয়েছেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তারপরও জিয়াউর রহমান কোনদিন ভারতের অপশক্তির সাথে কোনদিন নত স্বীকার করেনি। আজকে কয়েক মাস যাবৎ যারা ওই ভারতের প্রেতাত্মা হিসেবে বাংলাদেশে জনসাধারণের জানমালকে নষ্ট করার জন্য শেখ হাসিনার প্রেতাত্মা, শেখ মুজিবের প্রেতাত্মারা বিভিন্ন চিপাকাঞ্ক্ষিতে যারা মিছিল মিটিং করার চেষ্টা করছেন, আজকের এই সম্মেলন মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ওই দুষ্কৃতী, ওই হত্যাকারী, ওই খুনি সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শের কর্মী যদি বাংলাদেশের জমিনে বেঁচে থাকে, শেখ হাসিনা এবং শেখ মুজিবের কোন প্রেতাত্মারা এই দেশের জনসাধারণের জানমাল ক্ষতি করতে দিবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যারা এখানে আমরা এই সম্মেলনে বসে আছি, সবার প্রতি একটি উদাত্ত আহ্বান থাকবে। বিগত 17 বছর পিছনে যারা আন্দোলন সংগ্রামের রাজপথে হামলা মামলা খেয়ে বিএনপির 7 জুন, 8 জুন, 7 জুন, 8 জুনের মিছিলের ব্যানারে ছিলেন, তাদেরকে অবশ্যই এই পবিত্র শব্দ সম্মেলনের মধ্যে মূল্যায়ন করতে হবে। কিন্তু আজকে সিনিয়র সহ আমরা যারা বিএনপি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন পাড়ার, বিভিন্ন থানার, বিভিন্ন মহল্লার অতিথি পাখিদের জন্য যারা সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সঠিক জিয়ার সৈনিক, সঠিক তারেক রহমানের সৈনিকদেরকে খুঁজে পদ পদবি দিয়ে মূল্যায়ন করে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সোনার বাংলা আমরা তারুণের অহংকার তারেক রহমানকে দেশবাসীকে উপহার দেই। এরপরে পরিশেষে নারায়ণগঞ্জের কিছু সন্তান
নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষে